বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সাথে যেসব চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। এছাড়া সাম্প্রদায়িক উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। মানিক শিকদারের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। আশঙ্কা কেন রয়েছে? আলোচনায় অংশ নেন বিএনপি, এনসিপি, গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি সরকারের 100 দিনের সাফল্য ব্যর্থতা তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, কিন্তু একটি চক্র নানা ধরনের উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। নানা মহলকৃতির মধ্যে তারা কিন্তু তৎপর আছেন। এ ব্যাপারে সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। এরকম কারোর ফাঁদে পা দিবেন না, যাতে করে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হতে পারে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও জাতিকে হতাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা। নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম জাতীয় স্বার্থ বিরোধী যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে, যার মধ্য দিয়ে আমাদের দেশটা আসলে গোলামের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। বিএনপি সরকারের মাত্র 3 মাস পার হতে না হতেই কোনো রাজনৈতিক দল সরকার পতনের কথা বলছে, যা অনভিপ্রেত বলেন বক্তারা। তারা রাজনৈতিক গণতান্ত্রিক চর্চায় করতে পারে। এই লড়াইয়ের আমরা সবাই ছিলাম। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, 18 মাসে সিটি কর্পোরেশন 18 বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিটি কর্পোরেশনের ভোটের আগে ঢাকার নতুন ভোটার তালিকা করতে হবে। ওই রংপুর মাগুরা থেকে ভোটার আইনা ঢাকা শহরে ভোট বানাবেন আর সেটা দিয়ে নির্বাচন হবে, সেটা তো হবে না। কাজে এর জন্য আমরা চাই ভোটের আগে ঢাকার নতুন ভোটার লিস্ট হতে হবে। দেশের গণতন্ত্রের স্বার্থে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা। যে কথাটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, তাদের যে সাইকোলজি, সেই সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি শেষ পর্যায়ে গিয়ে নির্ধারিত হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।